উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলার জন্য কাজ করছি, বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, সুন্দর জেলা গড়ার প্রত্যয়। এই কথার অর্থ হলো একটি সুন্দর জেলা গড়ার দৃঢ় সংকল্প বা উদ্দেশ্য। এটি একটি আকাঙ্ক্ষা যা একটি নির্দিষ্ট এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য এবং সামগ্রিকভাবে একটি আদর্শ জেলা গড়ে তোলার জন্য প্রকাশ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আরও বলেন, একটি সুন্দর জেলা গড়ার প্রত্যয় হলো একটি সম্মিলিত প্রচেষ্টা, যেখানে সকলে মিলে একটি উন্নত, সমৃদ্ধ এবং বাসযোগ্য জেলা গড়ে তোলার জন্য কাজ করছেন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক। বুধবার 11টায় বন্দর উপজেলা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসন সহ খাল সংস্করণের কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এই উপলক্ষে বন্দর জেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে বই বিতরণ করা হয়। ইতিমধ্যে আমরা প্রায় 70,000-এর মতো গাছ আমরা রোপণ করেছি সারা জেলায়। আমরা আগামী 10 তারিখে 10ই মে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আগামী 10ই জুলাই আমরা আমাদের এই বৃক্ষরোপণের কর্মসূচি আমরা শেষ করতে যাচ্ছি 1 লক্ষতম গাছ রোপণের মধ্য দিয়ে। এখন আমরা নতুন এই গ্রিন অ্যান্ড ক্লিনের আওতায় একদিকে ছিল বৃক্ষরোপণ, অন্যদিকে হচ্ছে ক্লিন করা, পরিষ্কার করা। সেই ক্লিন কর্মসূচির আওতায় আমরা এখন জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করছি এবং আমাদের যত খাল আছে, আপনারা জানেন যে এই শহরের ময়লা আবর্জনার স্তূপ পড়ে আছে এবং সেখান থেকে ডেঙ্গু থেকে বিভিন্ন ধরনের মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই লক্ষ্যে আমরা আমাদের এই খালগুলোকে এবং ড্রেনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। তারই অংশ হিসাবে আজ বন্দর উপজেলায় এই 2 কিলোমিটার লম্বা এই খালটি আমরা পরিষ্কার করব এবং এখানে যত অবৈধ স্থাপনা আছে আমরা সকল অবৈধ স্থাপনা আমরা এখানে উচ্ছেদ করব।